গাছ লাগিয়ে বাসযোগ্য দেশ গড়ে তুলতে হবে। প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। সবুজ বিদ্যালয় কর্মসূচির আওতায় আজ দেশে 2 লাখ বৃক্ষরোপণ। চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নিয়ে বাসায় ফিরতে চান অভিভাবকরা। বিকেলে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়। 24 জুলাইয়ে হাসপাতাল থেকে মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য যাচাই চলছে, জানালেন চিফ প্রসিকিউটর। 1400 শহীদের পরিচয় শনাক্ত করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। পানি নামতে চট্টগ্রামে স্পষ্ট বন্যার ক্ষতিগ্রস্ত 40,000 ঘরবাড়ি। বান্দরবানে বিপর্যস্ত কৃষি খাত, ঘরে ফিরে নতুন সংগ্রামে বানভাসীরা। কষ্ট করে করেছি, সবগুলো ফুসে গেছে। টাকা নেই, পয়সা নেই, ঘর বাড়ি সব চলে গেছে। ঘরটা না বাঁধলে এই ছোট ছোট বাচ্চা নিয়ে অসময় নিয়ে আমরা যাইতাম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, উপকূলীয় অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। খালাসের অনুমতি না পাওয়ায় চট্টগ্রাম বন্দরে নষ্টের পথে প্রায় 350 কোটি টাকার শিল্প লবণ। আমদানি নীতি আদেশে অস্পষ্টতাকে দুষছেন ব্যবসায়ীরা। পরে মাল আসলো, তখনই বললো এটা লবণ, এটা মাল সাধ্য দেবে না। গভর্নমেন্টের সম্পূর্ণ আমদানি নীতি মেনে আমরা ইম্পোর্ট করছি, ঠিক আছে, তাহলে আমাদের মালটা আটকাবে কেন?